এই দেখ কাণ্ড দেখো ভাই, এবার আঙুল কেটে গেছে তো। চলো উঠতে হবে তো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ বাপরে মানা ওটা মারছে দেখো। ওই দেখো ভাই, ও একদম ভালো আছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে ভাই 15ই আগস্ট। এই 15ই আগস্টে ভাই রাইডে যাব না সেটা কি কখনো হয়? তো যাই হোক, আগের বছর আমি যেতে পারিনি, তো এবছর যাই হোক যেতে পারছি, এটাই অনেক। তাও ভেবেছিলাম যেতে পারবো না, সকাল দিয়ে বৃষ্টি শুরু হয়েছিল, এখনো পড়ছে একটু একটু করে। তো 6:30টার মধ্যে ডানকুনি ঢোকার কথা ছিল, এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 6:14। তো বৃষ্টির জন্য ঘরে আটকে গেছিলাম, তো অনেকটা লেট করেই বেরিয়েছি। আর আজকে আমি একা যাচ্ছি না, আরো একজন যাবে, ঠিক আছে, সে সায়েন্স সিটির দিকে আসছে। মোটামুটি এই বাইকটা কেনার পরে প্রায় অনেক দিন পর আমি রাইডে আর কি বেরিয়েছি। তো ইউটিউবে যবে দিয়ে আছি তবে থেকে তো একটা রাইড করতে পারিনি, শুধু কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে গেছিলাম। এই বাইকের পিছনে থাকলে একটা সমস্যা, এই কাদাগুলো ছিটকে আসবে, পুরো বিরক্ত লাগে। তো আজকে অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে যাই হোক, এই যেমন জল ছুঁড়ে মারলো, তোমরা তো এরকম লাইক সাবস্ক্রাইব ছুঁড়ে মারো। এখন একটু তেলটা ভরে নিই, কারণ গাড়িতে তেল কম আছে। তো 350 টাকা। চলো ভাই, তেল ভরা কমপ্লিট, অ্যান্ড এখন বেরোই। এদিক দিয়েও সব বেরোচ্ছে, দেখো এরা। বৃষ্টিটার হোস না, আবার সেই ঝিরিঝিরি হচ্ছে। এখনো মনে হচ্ছে যার আসার সে এখনো আসেনি, কারণ আসলে আমার কাছে ফোন আসতো। তো অনেক দিন পর ভাই এই রাইডটা করছি, তো যাই হোক ভালো লাগছে নিজেরও। তো চলো আগে যাই সায়েন্স সিটি, তো ওখানে ফার্স্ট পয়েন্ট আছে আমাদের মিটের। চলো ভাই, সায়েন্স সিটি তো চলে এলাম, কিন্তু সায়েন্স সিটিতে এখন অবধি কেউ আসেনি। তো দেখি সব আসুক। ভালো আছিস ভাই? একদম। চলো ভাই, সায়েন্স সিটিতে সব মোটামুটি চলে এসছে, তো এখন বেরোচ্ছি এখান থেকে। তো ভাবছিলাম যে সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে যাবো, বাট যা লেট হয়ে গেছে তাতে আর সেকেন্ড হুগলি ব্রিজ হয়ে গেলাম না। তো এখন সোজা দিয়ে যাবো, মানে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে যাবো। কেননা ওদিক দিয়ে গেলে কি বলতো, এখন একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিক দিয়ে গেলে সাঁতরাগাছির সেই জাম আছে, তারপর সাঁতরাগাছি ওখানে রোডও সেরকম ভালো না ভাই। এরাই দেশভক্ত ভাই। আমি তাই ভেবেছিলাম, বলে হবে না হয়তো, তারপর দেখি এখন দেখি না, বৃষ্টিটা কমেছে। আমি তোমার বললাম তো এসএমএস করে, বৃষ্টি কমেছে বেরিয়ে যাও। আজকে একটু ওই মন ফোন ভরে একটু টেনে নেবো, কারণ অনেকদিন ভাই একটু টানি ফানি না গাড়ি। আমার গাড়ি এমনি আমি টানি না সচরাচর, আমি দৌড়াই না কোথাও, সেরকম টানাটানিও হয় না। তবে আজকে হ্যাঁ বেশি টানাটানি করবো না, ওই নর্মালি। এখন অলরেডি ভাই যা লেট করে বসে আছি, প্রায় 7টা বাজে, এখন অব্দি মানে ঢুকতে পারিনি ডানকুনিতে। তাহলে বোঝো তাহলে কখন ঢুকবো। এই দেখ কাণ্ড দেখো ভাই, এবার আঙুল কেটে গেছে তো। জল দিলেও ওর মধ্যে রক্ত বেরোবে গল গল করে। হলো কি করে? এক্ষুন তো আসছিল ঠিকঠাক মতো আমাদের সামনাসামনি। আচ্ছা আচ্ছা, ক্যামেরাটা বন্ধ করো। হ্যাঁ, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এইখানে হয়েছে ক্র্যাশটা, এই যে আমার শুরুতেই এই গল্প। ওই তো ফোন করছে তো, এইখান দিয়ে লেগেছে হয়তো। দেখি তো পুরো দাগ হয়ে আছে, দেখছো না? বসো বসো। পাটা আস্তে করে তোলা, আস্তে করে বসো। হাতটা বেঁধে নাও, হাতটা বেঁধে নাও। পুরো বেঁধে নাও না, পুরো বেঁধে নে, পুরো বেঁধে নে না, এরকম কর। এই বেঁধে নে, হালকা করে বেঁধে নে, উপর দিয়ে হালকা করে বেঁধে নে, এখান দিয়ে হালকা করে, ব্যাস পুরো বাদ হবে না, অত টাইটও করতে হবে না, হালকা করে বেঁধে নে, ব্যাস হয়ে গেল। ধরে বসো, ধরে বসো। না না, ওভারটেক করেছে হয়তো, আমরা আগে আমরা পিছনে ছিলাম, পরে এসছি যখন। ওনার আঙুল পুরো এখান দিয়ে পুরো গেছে, পুরো আঙুল বেরিয়ে গেছে। তুমি বেঁচে গেছো, ওই ভালো। গাড়িটা ওই তো আনছে, ওই দিক দিয়ে আনছে ওরা। হ্যাঁ হ্যাঁ, আনছে লোক আনছে। হ্যাঁ, ওনার সাথে লোক ছিল। ও একাই ছিল, কেউ ছিল না। ওই তো ওখানে আমাদের লোক আসছিল, আমরা পিছনে আমাদের লোক নিয়ে আসছে, ওই তো গাড়ি সাইডে দাঁড় তো। আপনাকে কি আমরা সরকারি হসপিটালে পাঠাবো না আপনি প্রাইভেটে যাবেন? সরকারিতে গেলে কিরকম কি হবে খরচা? তাহলে আমরা নিজের অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিন। না না, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যালো, অ্যাম্বুলেন্সটাকে একটু তাড়াতাড়ি পাঠাতে হবে, একটা লোকের আঙুলে লেগে গেছে টাচিং পয়েন্ট। আর না হলে যদি সার্ভিস রোড দিয়ে আসে তাহলে আমি সার্ভিস রোডে নিয়ে নিচ্ছি গাড়ি, অসুবিধা নেই। নাহলে টাকা ওই লোকটাকে তাহলে পাঠাবো অফিসের সামনে। আমি পাঠিয়ে দিচ্ছি, আমি নিয়ে যাচ্ছি, বলো কোন জায়গাটায়। আচ্ছা, তাহলে আমি নর্থ করে ওটা পাঠাচ্ছি। বাইকওয়ালা একটা দাদা নিয়ে যাচ্ছে, একটু দেখে নেবো, ওনাকে নিয়ে যাবে। হ্যাঁ, আর ওনার বাইক আছে, বাইকটা কি চলছে? হ্যাঁ চলছে, বাইক চলছে না। বাইকটা কি নিয়ে যাওয়া যাবে অত দূর? এই ঘড়ির কাছে, ওই ঘড়ির কাছে অবধি, সামনে সামনে তো তাহলে একটু করে নিয়ে চলে যাও। এটার কোনো প্রবলেম হবে না তো? না না, গাড়ি কিচ্ছু হবে না, গাড়ি থাকবে ওখানে, গাড়ি কোনো সমস্যা হবে না, গাড়ি পেয়ে যাবে। তুমি আগে সুস্থ হও, তারপর তোমার গাড়ির চিন্তা করবে, আগে নিজে সুস্থ হও। বেঁচে গেছে এই অনেক। ওই ঘড়ি ওখানটায় তো।
হ্যাঁ আপনি ওই ঘড়ির কাছে যাবেন, হ্যাঁ আমাদের লোক আছে, আমি বলে দিচ্ছি ম্যান থেকে। ঠিক আছে আমি ঘড়ি ওখানে যাচ্ছি আমি। আর বাইক যদি যায় একটু নিয়ে এসো বস বস। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ বলতে পারবে, ওরা মিডিলে তোমরা একটু দেখে একটু রিকভারি করে নাও না। হ্যাঁ কারণ একটু রিকভারি করে নিলে ভালো হয়। আমি ঠিক আছে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একদম ভয় পাবে না, এরা আছে তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ হ্যাঁ একটু সাইড তো সাইড তো ও স্যার ওই ওখান থেকে ফোন করেছিল। হ্যাঁ ওই যে ওই যে এটাই হ্যাঁ হ্যাঁ আপনারা কি হেল্প করলেন? হ্যাঁ নিয়ে আসলাম আমি। আমাদের এই গ্রুপেরই মধ্যে দু একজন রয়েছে এখানে। কে বলছো? কোথায় অ্যাক্সিডেন্ট হলো? ব্রিজে ব্রিজে। গাড়ি ধরেছো? হ্যাঁ গাড়ি ধরেছো? গাড়িও বেরিয়ে গেছে, ধরা যায় ও বেরো, এতে একা ছিল, আমরা পিছনে ছিলাম, পিছন দিয়ে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম পড়ে আছে। আঙুল না, আঙুল অবস্থা পুরো শেষ, আঙুল নেই, আঙুল বেরিয়ে গেছে কেটে। হ্যাঁ ঝুলছে পুরো কেটে। হ্যাঁ ওই অ্যাম্বুলেন্সটা হেলমেট রেখে দে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কিছু হবে না, ও সব ঠিক থাকবে। চলো চলো উঠতে হবে তো, আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ ওই তো ওনার কাছে ফোন আছে। ফোন কার কাছে? বাইকটা এখানেই রেখে দিচ্ছি। বাইক কি যখন স্যারদের কাছে আছে, বাইক স্যারদের কাছে সেফ থাকবে। হ্যাঁ বাইকের চাবি বাইক নিয়ে আসছে, গাড়ি নিয়ে আসেনি, গাড়িটা নিয়ে আসছে আপনাদেরকে চাবি দিয়ে দেবে গাড়ি নিয়ে আসলে। ভাই কি বলবো, হাত মান আমার লিটারেলি কাঁপছে মনে হচ্ছে, এই আঙুল না নেই ভাই, ঝুলছে পুরো। উনি যে কীভাবে ওইভাবে সহ্য করে আছে আমার ধারণার বাইরে ভাই। সত্যি কথা, ছেলে মানুষ বলেই সহ্য করে আছে, মেয়ে মানুষ হলে না মরে যেত এতক্ষণে। অ্যাক্সিডেন্ট ব্রিজে, হ্যাঁ ব্রিজের উপরে টার্নিং পয়েন্ট আছে না, ওই টার্নিং পয়েন্টে ওর ক্যামেরা ইয়েতে রয়েছে, ওর ক্যামেরা পুলিশের থানায় দেওয়া আছে। আমি ওকে হ্যাঁ ওকেও বলা আছে, ওকে তো হসপিটাল পাঠিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্সে। চাবিটা ওনাদের সামনে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম আমি ব্যাগে, ঠিক আছে, ওই ফুটেজটা তুলে নাও, নিয়ে আমরা আমাদের মতো বেরিয়ে যাই। ওখানে গাড়িটার কাছে ফুটে গেছে তো। ও তাহলে ঠিক আছে, চল ছেড়ে দাও। চাবিটা দিয়ে দিয়েছে না, পরে আমরা তো চিনি না, আমাদেরকে বললো গেম দেবে, কারো একজনের নাম্বার দিয়ে দাও, পরে ফোন করে জেনে নেবো। আমার বড় গাঁড় ঘেটে গেছে বড়, ওই হাত দেখে আমার। আরে আমি সামনে যেতে পারছি না। কিন্তু যাই বলো তাই বলো, ওর দম আছে, ওর দম আছে মানতে হবে। ও যে ওই অবস্থায় যে ও চুপচাপ আছে ওরম ভাবে, ওর আলাদা লেভেলের দম আছে। এখানে আসা অব্দি চুপ ছিল, বসেছে নিজে নিজে উঠে। হ্যাঁ আমরা এসছি যখন পড়াইছিল। হ্যাঁ ওই তো ওখানে দাগ হয়ে আছে পুরো। উফ গড, বেঁচে গেছে এই অনেক আমার। যাই হোক আঙুল আর থাকবে না এইটুকু তো শিওর। তো চলো বেরোই এবারে। তো যাই হোক এখানে সব কিছু জমা করে দিলাম, বাইক টাইক সব রাখা হয়ে গেছে এখানে। এইটুকুই বলবো যে এখানে লেক টাউন পুলিশ যথেষ্ট হেল্পফুল আর যথেষ্ট ভালো। তো যেই কারণে মানে অন্য পুলিশ হলে কিরকম হয় যে কি না কি হাজার একটা জিজ্ঞাসাবাদ, হাজার একটা জিনিস, ঠিক আছে, এই জন্য অনেকে কি করে যে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলেও কেউ হাত দিতে চায় না। তো এখানে পুলিশ যথেষ্ট পরিমাণে হেল্পফুল। আর আগাগোড়াই আমি বলি সল্টলেকের পুলিশ বলো, যেখানে পুলিশ বলো, এটা সত্যি কথা ভালো হয়। তো যাই হোক এখন লেট হয়ে গেছে অনেকটা, তো বেরোই আপাতত। যাই দেখি ওইদিকে মনে হয় সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যাই, এইটুকু বলবো যে যতটা করতে পেরেছি ততটা করেছি, এর থেকে বেশি আর কিচ্ছু না। আর এখন ভাই আমার গাড়ি চালাতে গিয়ে হাত কাঁপছে আমার, সিরিয়াসলি কথা আমার হাত কাঁপছে গাড়ি চালাতে গিয়ে ওই দেখে। তবে হ্যাঁ একটা কথা সত্যি বলছি, মানে আমি তো 15 আগস্টে আগেও রাইড করেছি, অ্যাক্সিডেন্ট ভাই হবেই হবে, ঠিক আছে। আমি আজকেও জানতাম যে অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু এই জিনিসটা যে এত তাড়াতাড়ি মানে শুরুতেই দেখতে পেয়ে যাবো এটা বুঝতে পারিনি। এখন জানি না সামনে আরো কত কি দেখার বাকি আছে। তো ভাই চলে এসেছি আমার সব থেকে প্রিয় ব্রিজ, সেটা হচ্ছে ভাই এই দেখো বালি ব্রিজ, মানে দক্ষিণেশ্বর ব্রিজ যেটা। এই ব্রিজটার মধ্যে আমি যখনই আসি ভাই, মানে কাজ করতে করতে আসি বা নর্মাল আসি, আমার ভাইবই আলাদা এই ব্রিজটার মধ্যে। অনেকের ভালো লাগে সেকেন্ড ব্রিজ, আমার ভালো লাগে দক্ষিণেশ্বর ব্রিজ। তো এটা হচ্ছে ব্যাপার। তো তোমার প্রবলেমটা কি হয়েছে বোনা? চলো চলে এসেছি ডানকুনির কাছাকাছি, বালি ব্রিজ ক্রস করে যাওয়া মানে ডানকুনির কাছাকাছি চলে এসেছি। তো চলো ভাই চলে এসেছি ডানকুনি টোল প্লাজা। ভাই এদিকে দেখো খালি বাইকে বাইক ছড়াছড়ি পুরো। এখন মনে হয় ডানকুনি টোলের সামনে কেউ থাকবে বেশি, কারণ অনেক বেলা হয়ে গেছে ভাই, 8:30 প্রায় বাজতে যায়। কিন্তু এই যে রাইডের মাঝখানে বিনা হেলমেট পরে রাইড, এইগুলো ভাই ঠিক সহ্য হয় না ভাই। অন্তত রাইডিং গ্যাস মাথায় কিছু না থাকে, অন্তত হেলমেটটা তো পরে বেরো। এই যে বাসটা হাফ রাস্তা দিকে কিরকম ঘুরছে দেখ না, এবার থেকে ওপার চলে যায়। বললাম না সেরকম ভিড় হয়তো থাকবে না, মোটামুটি আছে তাও। বাবা ডানকুনি টোলটা অনেক ভালো করেছে আগের থেকে। এই দেখো লোক দেখো পুরো ভর্তি, পুরো দেখো দেখো খালি লোকে লোক। এই দেখো সুপার বাইক বুম বুম চলতেই রয়েছে। 900 ভাই আলাদাই লেভেলের সব। আলাদাই লেভেলের ভাই, আলাদাই লেভেলের। এই আরেকটা আসছে,
এই গর্জন ভাই, এই গাড়িগুলো একটা গর্জন পুরো। এই দেখো বাপরে, কানে তালা পড়ে যায় পুরো একদম। এই দেখো শুটিং ফুটিং এর জন্য ক্যামেরা ফ্যামেরা সব রেডি। এই দেখো এগুলো হচ্ছে ছাপড়ি। ইনলাইন ফোরের সাউন্ড আলাদা আর এই ভ্রুম ভ্রুম করা আলাদা। সব দেখো দাঁড়িয়ে আছে, দেখো সব লাইন বাই লাইন, দেখো লোক ভর্তি ভাই। এরা হচ্ছে ভোরবেলা থেকে এসে দাঁড়িয়ে থাকবে বিন্দাস, যত সুপার বাইক যাবে বা যত ইউটিউবার্স যাচ্ছে ডাইরেক্ট তাদেরকে রেকর্ড করবে, ব্যাস আর কিচ্ছু না, এটাই এদের মজা। ও সাস, ওই দেখো ভাই, ও আলাদাই ভাই। ও ভাই কি করছে রে ভাই, ক্রেজি লেভেলের উইল ভাই RTR 160 নিয়ে, সত্যি কথা ক্রেজি লেভেলের উইল। এইসব যদি স্কিল তোমার মধ্যে থাকে তো তোমাকে ইউটিউবারে দাঁড় করিয়ে দিয়ে তোমার কাছ থেকে কন্টেন্ট নেবে। 101 আর যাবে 101 102 ভাই, নামিয়ে দিতে হচ্ছে ভাই, নামিয়ে দিতে হচ্ছে বারবার। সামনে সব বাইকগুলো রয়েছে তো, কখন কোন গাড়ি কোন দিকে টার্ন নেবে তো বোঝা খুব মুশকিল। আর আজকে সব এমনিও পাগলা ছোটার মতন চালাবে, সত্যি কথা বলছি। এই দেখো রেস হবে, ঠিক আছে, এখান থেকে রেসটা শুরু হবে, এইখান থেকে ঠিক আছে, রেসটা স্টার্ট হবে, এইখানে শেষ, মনে নেই জিতে গেছি। চলো আলাদা লেভেলের বাচ্চাদি, বাপরে বাপ, এই জঘন্য সাউন্ড মাইরি, এইসব সাউন্ডগুলো পুরো ছাপড়ি সাউন্ড পুরো। ওরে বাপরে বাপ বাপ, আচ্ছা কোন ভাগাড়ে চলে গেছে এখনো পর্যন্ত সাউন্ড আসছে। সে মনে হচ্ছে পাতলা বাইকের হলে আওয়াজ না, ফট করে আওয়াজ হচ্ছে। মানে সাইলেন্সার লাগাচ্ছে একটু ভালো লাগাও, ফট করবো কেন? আমি কি ভেবেছিলাম কি বেরোলো, আমি অন্য কিছু ভেবেছিলাম ও কি, কিন্তু ভাই ওই বাইকটা লেজেন্ড বাইক, যাই হোক ওই লেজেন্ড বাইক ওটা। এই সাউন্ডটা ভাই সেরা লাগে আমার, সেরা লাগে, কিছু হোক না হোক। ভাই আজদিন দেওয়ার ভিড়টা দেখো জাস্ট, মানে বাইকে বাইক হয়ে গেছে পুরো চার সাইডে। ভেতরে তো ভাই ঢুকবো না, এই অবস্থায় ভেতরে ঢুকবো না। আর যাই হোক, রে বাপ রে বাপ, ভেতরে পুরো মেলা চলছে। আগেবারে সত্যি ঢোকার রাস্তা ছিল না, আর এবারে তাও তো ফাঁকা আছে অনেকটা, কারণ অনেক বেলা করে এসছি। ভাই হায়াবুসা দেখো, বাপরে বাপ, ও ধোঁয়া হয়ে গেছে দেখো সামনে, ও বানাউট মারছে। সব R15, সব থেকে বেশি R15 সব। এখানে দাঁড়ানো যাবে না, এখানে বেশি পুরো মানে জাম হয়ে পুরো ভিড় হয়ে আছে, বেরিয়ে যাবো এখানে। বাপরে বাপ, পুরো চারদিকে আওয়াজ দেখো খালি ছড়াছড়ি ভাই। বুলেটে সেই ফট করে মেরেই যাচ্ছে। ওই দেখো একদম ভালো আছো। চলো ভাই এখান থেকে বেরিয়ে যাই, আর এখানে থাকবো না বেশিক্ষণ, গাড়ি গরম হয়ে গেছে পুরো। এত টানা টেনেছি, এখানে থাকলে কিছুক্ষণের মধ্যে সিদ্ধ হয়ে যাবে, এত গরম এখানে। বাবা পুরো ঘেমে স্নান হয়ে গেছে, এখান দিয়ে এইটুকু ঢুকেছি। আজাদিন্দে মানে সব থেকে বেশি মনে হয় ভিড় মনে হয় আজাদিন্দে। এখন তো তাও যাওয়া হিন্দুস্তান আছে, হিন্দুস্তানও ভিড় হয়। ওই দেয় ভাই নেক্সট লেভেল ভিড় ছিল। তাও তো অনেক বেলায় এসছি, প্রায় 9টা বাজে। এখন এটাই যদি আরেকটু আগে ঢুকতাম না, মিনিমাম 7:30 8টার দিকে ঢুকতাম, ভাই ভিড় দেখে পাগল হয়ে যেত লোকে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে হিন্দুস্তানের দিকে। দারুণ সাউন্ড, মারাত্মক সাউন্ড, কেউ ভালো না বললে আমার ভালো বলতে হবে। এই যা বাপরে বানাউট মারছে দেখো। তো ভাই চলো, খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম, তো এখন এখান দিয়ে বেরোই। বাপরে বাপ, মানে মাথা খেয়ে নিল পুরো একদম। ভাই এখানে খেতে ঢুকেছি, মানে কি বলবো, মাথা পুরো খারাপ হয়ে গেছে, এত আওয়াজ। চলো এখন বেরোই, বেরিয়ে এখন সোজা টান বাড়ির দিকে, আর কোনো দিকে যাবো না। তো চলো ভাই, মাঝখানে বৃষ্টি হচ্ছিল, তো যে কারণে ক্যামেরা আবার ঢুকিয়ে নিয়েছিলাম। তো এখনো মানে মেঘলা ওয়েদার হয়ে আছে, দেখো আবার কখন ঢালবে তার ঠিক নেই। তো যাই হোক, এখন চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভাই লাইক করে দিও ভিডিওটা, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো, তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।